আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফফারা কাকে বলে এবং রোজার কাফফারা কিভাবে আদায় করিতে হইবে তাহার মাসালা। রমজান শরীফের রোজা ভাঙিয়া ফেলিলে একাধারে ২ মাস অর্থাৎ ৬০টি রোজা রাখিতে হইবে। কিছু কিছু করিয়া রাখা জায়েজ নাই। এক লাগারে ৬০টি রোজা রাখিতে হইবে। যদি মাঝখানে ঘটনাক্রমে ২-১ দিনও বাদ পড়ে তবে তাহার পর হইতে আবার ৬০টি গণনা করিয়া পূর্ণ করিতে হইবে। পূর্বেরগুলি হিসাবে ধরা যাইবে না। এমনকি যদি এই ৬০ দিনের মধ্যে ঈদের বা কোরবানির দিনও আসে তবুও কাফফারা আদায় হইবে না। পূর্বগুলি বাদ দিয়া উহার পর হইতে ৬০টি পূর্ণ করিতে হইবে। অবশ্য এই ৬০ দিনের মধ্যে যদি মেয়েলোকের হায়েজ আসে তবে তাহা মাফ, কিন্তু হায়েজ হইতে পাক হইবার পর দিন হইতেই আবার রোজা রাখিতে হইবে এবং ৬০টি রোজা পূর্ণ করিতে হইবে। নেফাসের কারণে যদি মাঝে রোজা ভাঙা পড়ে তবে কাফফারা আদায় হইবে না। নেফাস হইতে পাক হওয়ার পর ৬০টি পূর্ণ করিবে। নেফাসের পূর্বে যদি কিছু রোজা রাখিয়া থাকে তাহা গণনায় ধরা যাইবে না। রোগের কারণে যদি মাঝখানে ভাঙা পড়ে তবে রোগ আরোগ্য হওয়ার পর নতুনভাবে ৬০টি রোজা পূর্ণ করিতে হইবে। যদি মাঝে রমজানের মাস আসে তবুও কাফফারা আদায় হইবে না। যদি কাহারও কাফফারার রোজা রাখার শক্তি না থাকে তবে রমজান শরীফের একটি রোজা ভাঙিল তাহার পরিবর্তে ৬০ জন মিসকিনকে ২ ওয়াক্ত খুব পেট ভরিয়া খাওয়াইতে হইবে। প্রিয় মা ও বোনেরা, কাফফারা কাকে বলে, রোজার কাফফারা কিভাবে আদায় করিতে হইবে তাহার কিছু মাসালা আমরা আজকে জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।